আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো, এখানে আমরা নিয়ে নিয়েছি বাটা মাছ। বাটা মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আলু, লাউ শাকের ডগা, কাঁচা লঙ্কা চেরা, ধনেপাতা কুচি আর টমেটো। চলুন এবার আমরা দেখে নিই। দেখুন বন্ধুরা, আমরা গ্যাসটা ধরে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল। দেখুন বন্ধুরা, আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমরা ভেজে নেব। চলুন বন্ধুরা, মাছগুলো আমরা ভেজে নিই, তারপর আমি আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আমরা মাছগুলোকে ভেজে আলাদা একটা পাত্রে তুলে নিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেবো সামান্য কালো জিরে ফোড়ন। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো আলু। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। এবার আমরা লাউয়ের ডগাগুলো দিয়ে দেবো। এবার আমরা কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দেবো। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবার আমরা দিয়ে দেবো টমেটো কুচি। দেখুন বন্ধুরা, আমরা ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার আমরা দিয়ে দেবো জল। চলুন বন্ধুরা, জলটা একটু ফুটে নিক, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। এবার আমরা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আমরা দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার আমরা 10 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেবো। চলুন বন্ধুরা, আমরা 10 মিনিট পর আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আমাদের 10 মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকনাটা তুলে নেব। আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে। চলুন একটা আলাদা পাত্রে নামিয়ে নিই, তারপর আমি আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক।